চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে। সেটি হলো মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স মডিউল। সেটি কিভাবে ফিল আপ করবেন সেই বিস্তারিত আমি তথ্য তুলে ধরব। আমি এখানটায় অলরেডি যে পেজটি খুলে রেখেছি সেটি হলো wbvoc.gov.in। তার যে লগ ইন করার পর যে পেজটি এখানটায়, এবং এরপর প্রথম যে অপশনটি ক্লিক করতে হবে সেটা হলো মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানটায় সর্বপ্রথমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই সব শেষ লাইনে মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স মডেল সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে, ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে 2023-24 সেটি সিলেক্ট করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এই পেজটি আসবে। যদিও এই অংশটি অলরেডি ফাইনালাইজেশন করার পরের অংশ, তো এখানটায় যেটা করণীয় কাজ, আমাদের যে অ্যাকশন বটন আছে সেইখানটায় ব্লু কালারের যে পেন্সিলটি আছে এডিট বটন, সেইখানটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই রকম মেনু খুলে যাবে। এখানটায় সম্পূর্ণ পেজটি একটি ছবিতে দেখানো যাচ্ছে না, তাই আমি পার্টিশন করে দেখাচ্ছি। এখানটায় প্রথম পার্টে এ অপশনে যেটা আছে অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়া, এখানে 4টি রোতে ভাগ করা আছে। প্রথম রোতে লেখা আছে টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার রিভিউ। এখানটায় যে আমাদের নোটিশ আছে সেখানটায় বলা আছে 2023 সালের এপ্রিল মাস থেকে শুরু করে 2024 সালের 31শে মার্চ পর্যন্ত সর্বমোট কতদিন অফিস খোলা ছিল, অর্থাৎ ভিটিসি সেন্টারগুলি খোলা ছিল, সেই সংখ্যাটি এখানে বসাতে হবে। এবং তারপরে দ্বিতীয় নম্বর রোতে বলছে নম্বর অফ ডেজ ইন দ্য ইনকামবেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, আলটিমেট কতদিন অ্যাবসেন্ট নিয়েছেন বা সিএল নিয়েছেন, যেখানটায় আমাদের সর্বমোট 30 দিন ছুটির প্রাধান্য আছে 12 মাসের জন্য। এখানটা আমি একটা অ্যাপ্রক্স দেখাচ্ছি, হয়তো তিনি ছুটি নিয়েছেন। এবং 3 নম্বর রোতে বলা আছে নম্বর অফ ডেজ অফ দ্য লেট অ্যাটেন্ডেন্স অ্যান্ড আর্লি ডিপারচার ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার রিভিউ। যেখানটায় বলা হচ্ছে যে এমন কোনো দিন যদি থেকে থাকে যে বা যিনি ভিটিসির যে ফ্যাকাল্টি হয়তো স্টার্টিংয়ে আসতে দেরি করেছেন অথবা যাওয়ার সময় তার পূর্বেই আপনি বেরিয়ে গেছেন, সেই সংখ্যাটি এখানটায় বসাতে বলেছে। এবং লাস্ট যেটা বলছে নম্বর অফ ডেজ আনঅথরাইজড অ্যাবসেন্স, অর্থাৎ যদি কোনো কারণে না জানিয়ে অ্যাবসেন্ট নিয়ে থাকে তার জন্য এখানটায় কদিন তিনি নিয়েছেন সেটি জানাতে বলছে। বি গ্রুপে বলছে রিকুইজাইট কোয়ালিফিকেশন অ্যাজ পার প্রিভিলিং জিও, জিও মোতাবেক তার কোয়ালিফিকেশান আছে কিনা অবশ্যই এটি ইয়েস করতে হবে। এবং নেক্সট পার্ট আমি সি যে ক্যাটাগরি আছে পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্সি, আমি সেইখানটায় আসছি। সি পার্টে প্রথমে বলেছে দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য পার্সোনাল টেক্স হিজ হার জব সিরিয়াসলি, তিনি কীরকমভাবে জবটি করছেন তার জন্য ক্যাটাগরি ভেঙে রেখেছে আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, ভেরি গুড, গুড, অ্যাভারেজ। এইভাবে সি ক্যাটাগরিতে আরও 3টি রো আছে, আমি আর বিস্তারিত বলছি না। যার যার প্রয়োজন হবে একটু দেখে মিলিয়ে নেবেন এবং সেই মোতাবেক আপনারা এখানটায় টিকগুলো দিবেন, অর্থাৎ ব্লু কালারের যে বাবুল হয়ে আছে সেই বাবুল দিয়ে সেই রোটির যে কোন অংশটি বসাতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। নেক্সট হচ্ছে ডি অ্যাকাউন্টেবিলিটি, এটাও সেই একই রকম সি পারফরমেন্সের মতো সি ক্যাটাগরির, অবশ্যই মিলিয়ে নেবেন, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি বসিয়ে নেবেন। ডি এর পরে লাস্ট যে রো ই ক্যাটাগরি অ্যাসেসমেন্ট অফ ইন্টিগ্রিটি, এখানটাতেও যেটি প্রয়োজন হবে সেটি বসিয়ে সাবমিট করে দেবেন। তাহলে একজন ক্যান্ডিডেটের সম্পূর্ণ প্রসিডিওরটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাকশন বটনের মধ্যে রেড কালারের যে ডিস্ক ড্রাইভের মতো ছবি দেখাচ্ছে ওটা অ্যাকচুয়ালি পেন ড্রাইভ টাইপের বা ফ্লপি ডিস্কের সিম্বল।
সেইখানটায় পিডিএফটি লাল রঙের এইখানটায় অংশতে ক্লিক করলেই প্রত্যেকের নামে নামে পিডিএফগুলি ডাউনলোড করে নেবেন। আমি একজনের জন্যই বলছি, পরপর সেম স্টেপ যতগুলো ফ্যাকাল্টি ক্যান্ডিডেট থাকবেন প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপর যখন আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর অবশ্যই সেই পিডিএফে HM দ্বারা সই করিয়ে নেবেন এবং সিল বসিয়ে দেবেন। সেই পাতাতে আমি পরবর্তীতে আসব। এবং সব শেষ কাজ যেটি হবে, সেই সই সিল করা পেজটিকে অবশ্যই এখানটায় সাবমিট বটন যেটি ডান দিকে একদম শেষ প্রান্তে আছে, সেই সাবমিট বটনে গিয়ে ফরওয়ার্ডের জন্য ক্লিক করলে তখন কি হবে, সেই পিডিএফের অপশনটি আপলোড করার জন্য চাইবে, যেখানটায় অলরেডি মেনশন করা আছে যে কোনো ধরনের স্ক্যান কপি, পিডিএফ বা জেপিইজি যে কোনো একটি দিলেই হবে। 60 কেবির নিচে যেন সাইজ থাকে, অবশ্যই তারপরে আপলোড করতে হবে। এবং যখনই আপলোড হয়ে যাবে, ওপরে একটি নাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নামটি আমি গোপনীয়তার জন্য ঢেকে রেখেছি। এইরকমভাবে অপশনটি শো করবে যে ক্যান্ডিডেটের অবশ্যই এন্ট্রিটি সফল হলো। এইভাবে প্রত্যেকেরই অপশনগুলি ক্লিক করতে হবে। আমি শুধুমাত্র সেই জায়গাটায় পিডিএফের যে সিগনেচারের অপশনটি, আমি সেইটি আরেকবার দেখিয়ে দিতে চাইছি। আমি পিডিএফটির একেবারে শেষ অংশে চলে এসেছি। এখানটায় দেখুন কি কি অপশন চেয়েছে ই ক্যাটাগরিটার মধ্যে। সেখানটায় সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ আমাদের যিনি কোঅর্ডিনেটর বা HM থাকবেন বা TIC থাকবেন, তার স্বাক্ষর এবং সঙ্গে কত তারিখে তিনি সেই সইটি করছে, এই দুটি বসাতে হবে এবং সই ও সিল দুটি করে দেবেন। এইটার পরে এই ছবিটিকে স্ক্যান করে 60 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ করে আপলোড করতে হবে, যেটা পূর্বেই আমি দেখিয়েছি। তো এইটুকুই ছিল পে ম্যাট্রিক্স ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। তো অবশ্যই আমার এই হেল্পফুল ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।